নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে তার মন মস্তিষ্কে কি চলছে সেটা দেখব। প্লিজ গাইড করো ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ গাইড করো, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। পেজ অফ সোর্স, তিনি তোমার প্রতি নজর রাখছেন, স্টক করেন। সেভেন অফ সোর্স, মাইন্ড গেম খেলেছিল তোমার সাথে। টু অফ পেন্টাকেলস, থার্ড পার্টি সিচুয়েশন। দি এম্পারার, প্রচণ্ড ইগোইস্টিক পারসন। দি হ্যাংম্যান, নিজের চালাকিতে নিজেই এখন ফেঁসে গেছেন। আচ্ছা, ক্লারিফাই নিয়ে নিচ্ছি। বটম অফ দ্য ডেকে আছে দি ম্যাজিশিয়ান। ক্লারিফাই নিচ্ছি, প্লিজ ক্লারিফাই দি ম্যাজিশিয়ান, ক্লারিফাই ম্যাজিশিয়ান। এস অফ পেন্টাকেলস, তোমার সাথে তিনি সম্পর্কটাকে স্টেবল করতে চাইছেন। একটা স্টেবল কানেকশন আসুক এই সম্পর্কে, সেটা তিনি এখন ম্যানিফেস্ট করছেন। তিনি অন্তর থেকে চাইছেন এই সম্পর্কটা পুনরায় আবার ঠিক হোক। অতীতে যা তিনি করেছেন, ভুল তো তিনি করেছেন, সেটা তো তিনি বুঝতেই পারছেন। এখন তিনি মন থেকে চাইছেন এই সম্পর্কটা পুনরায় আবার ঠিক হয়ে যাক, একটা স্টেবল সম্পর্ক তোমাদের মধ্যে আসুক, সেটা তিনি এখন ম্যানিফেস্ট করছেন। কোনো সলিড অফার তোমাকে তিনি দিতে চান। কেন দিতে চান? সম্পর্কটাকে স্টেবল করার জন্য। প্লিজ ক্লারিফাই পেজ অফ সোর্স, ক্লারিফাই পেজ অফ সোর্স। থ্রি অফ সোর্স, আগেই বলেছি এখানে থার্ড পার্টির সিচুয়েশন। থার্ড পার্টির জন্য তিনি তোমাকে ছেড়ে গেছিলেন। এখন তিনি ম্যানিফেস্ট করছেন কিভাবে আবার তোমার কাছে ফিরে আসা যায়, আবার কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যায়। থার্ড পার্টির জন্য তোমার হার্ট ব্রেক হয়েছিল, সেটাও তিনি জানেন। যে সিচুয়েশান একটা সময় তিনি তোমাকে পেয়েছিলেন, সেম সিচুয়েশান এখন তিনি পড়েছেন, যার জন্য তিনি আবার তোমাকে ফিরে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছেন। থার্ড পার্টির দ্বারা এনার হার্ট ব্রেক হয়েছে। তিনি তোমাকে স্টক করেন, সোশ্যাল মিডিয়ায় তোমাকে নজর রাখছেন, অ্যাকশন নিতে চাইছেন। প্লিজ ক্লারিফাই সেভেন অফ সোর্স,
হাই প্রিস্টেস। তোমাকে তিনি ধোঁকা দিয়েছিলেন, তোমার সাথে চিটিং করে এই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে গেছিলেন। চিটিং দেওয়ার কারণ তো আগেই বললাম, থার্ড পার্টির জন্য তিনি তোমাকে ধোঁকা দিয়েছিল, তোমার সাথে মাইন্ড গেম খেলে সম্পর্ক ছেড়ে তিনি বেরিয়ে গেছিলেন। এখন থার্ড পার্টির দ্বারা যে তার হার্ট ব্রেক হয়েছে, এটা তিনি তোমার থেকে গোপন করতে চাইছেন। কিন্তু তুমি তো একজন ইনটিউটিভ পার্সন, তোমার ইনটিউশন যারা তুমি সব কিছু জানতে পারো বা বুঝতে পারো, তুমি সব কিছু জানো। তিনি তোমাকে না বললেও তুমি সব কিছু জানো, তোমার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং। প্লিজ ক্লারিফাই 2 of Pentacles. Five of Pentacles. তিনি তো চাইছেন তোমার কাছে আবার ফিরে আসতে। তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন, থার্ড পার্টিকে তিনি একটা সময় চুজ করেছিলেন, কিন্তু থার্ড পার্টির সাথে তিনি ব্যালেন্স করতে পারেননি। থার্ড পার্টির দ্বারা তার হার্ট ব্রেক হয়েছে। এখন তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক আনতে তোমাদের মধ্যে, সেটা তিনি এখন চাইছেন। অথচ একটা সময় এই মানুষটি তোমাকে খুব অসহায় অবস্থার মধ্যে ফেলে চলে গেছিলেন, যে সময়টায় তার সাপোর্টে তোমার খুব প্রয়োজন ছিল। সেটা মেন্টাল সাপোর্ট হতে পারে বা আর্থিক সাপোর্টও হতে পারে। একটা সময় তোমার প্রয়োজন ছিল তার সাপোর্টে, সেই সময়টা তিনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন। এখন তো চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে, এখন তোমাকে তিনি চুজ করছেন। যে উদ্দেশ্য নিয়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন, ভেবেছিলেন থার্ড পার্টির সাথে তার একটা স্টেবল সম্পর্ক হবে, যেহেতু সেটা হয়নি, তাই তিনি এখন আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন। কিন্তু তুমি তো এখন এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো, সেটাও তিনি বুঝতে পারছেন। প্লিজ ক্লারিফাই দি এম্পারার. Three of Cups. রিইউনিয়ন ইনি এখন চাইছেন, ম্যানিফেস্ট করছেন রিইউনিয়ন আসুক এই সম্পর্কে। তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়ে তার প্রচুর অভিজ্ঞতা হয়েছে, তিনি অনেক কিছু শিখেছেন। থার্ড পার্টি তাকে অনেক লেসন দিয়েছে। বয়স এনার যাই হোক না কেন, অভিজ্ঞতা ইনি এখন প্রবীণ, অনেক অভিজ্ঞতা এনার মধ্যে হয়েছে। এখন তিনি বুঝতে শিখেছেন জীবন মানে কি, তার কি করা উচিত ছিল আর কি তার করা উচিত ছিল না, সেটা তখন হয়তো তিনি বুঝতে পারেননি, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন। যে সিচুয়েশানটা তোমাকে একদিন ফেলেছিল, সেই সিচুয়েশানে সেম সিচুয়েশানে ইউনিভার্স তাকে ফেলেছেন, যার জন্যই তার মধ্যে এই রিয়ালাইজেশন হয়েছে। এখন তিনি তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছেন এবং তোমাকে প্রোটেক্ট করতে চাইছেন। তোমার সঙ্গে একটা সেলিব্রেশন এনজয় করতে চাইছেন তিনি। একটা সময় থার্ড পার্টিকে নিয়ে প্রচুর এনজয় করেছিলেন, এখন তিনি তোমার সাথে পার্টি সেলিব্রেশন বা ঘুরতে নিয়ে যাওয়া এমন চিন্তাভাবনা তিনি করছেন, কিন্তু সেটা দূর থেকে। প্রচুর ইগো ছিল এনার মধ্যে, তার ইগো ব্রেক হয়েছে বর্তমানে। Please clarify the Hangman.
অফ পেন্টাকেলস। চাইছেন তো তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করতে, তোমাকে প্রোটেক্ট করতে, কিন্তু তিনি হ্যাংম্যান সিচুয়েশনে আছেন। তিনি মনে করছেন যে তুমি হয়তো তার প্রপোজালকে অ্যাকসেপ্ট করবে না। তুমি এখন নিজেকে গুছিয়ে নিয়েছো। তুমি যখন তোমার তার সাপোর্টের প্রয়োজন ছিল, তখন তো তিনি তোমাকে সাপোর্ট করেননি। এখন তুমি আর্থিক দিক থেকে ভীষণ স্টেবল, এবং তুমি আর তাকে অ্যাকসেপ্ট করবে না সেটা তিনি ভাবছেন, যার জন্যই তিনি হ্যাংম্যান সিচুয়েশনে আছেন। তিনি বুঝতে পারছেন না যে এই সিচুয়েশনে তার এখন কি করা উচিত। তো বন্ধুরা, এটাই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। বর্তমানে তিনি ভালো নেই, লোনলিনেস, সেপারেশনে আছেন, তিনি সম্পূর্ণ একা হয়ে গেছেন। তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েও সেখানে তিনি ব্যালেন্স করতে পারেননি, যার জন্য আবার তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছেন, তোমার সাথে আবার সম্পর্কটাকে পুনরায় ঠিক করতে চাইছেন। তার জন্য তিনি ম্যানিফেস্ট করছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।